হ্যালো এভরিওয়ান, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সরস্বতী পুজো তোমাদের বাড়িতে হয়ে গেছে, কারণ এখন 1টা বাজে আর সরস্বতী পুজো তো সকালবেলাতেই হয়। তা মোটামুটি হয়তো সকলের বাড়িতেই পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই ব্যস্ত আছো। তা আমি ব্যস্ত ছিলাম 11টা পর্যন্ত, কারণ আমি সরস্বতী পুজো হয়েছে আমার হচ্ছে 9টা 15 নাগাদ ঠাকুরমশাই এসেছেন, আর 20 মিনিট 25 মিনিটের মতো পুজো করতে লেগেছে। আর তারপরেই না আমি একদম চট করে চলে গেছিলাম রান্না করতে, কারণ রান্না আজকে একটু খিচুড়ি, তারপর একটু বাঁধাকপির তরকারি, একটু আলুর দম, এইসব রান্না করেছি। কারণ না ওই ঠাকুরের প্রসাদের সাথে না একটু এগুলোও আমি সবাইকে দিই, তার জন্য একবারে ওগুলো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি। সব প্লেটে প্লেটে বেড়ে সবাইকে প্রসাদগুলো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে 11:30টার মধ্যে। তারপরে আবার মেয়ে কলেজে যাবে, একটু ওদের তো সরস্বতী পুজো একটু ঠাকুর দেখবে, তার জন্য মেয়েকে রেডি করে দিলাম। তারপরে মেয়ে রেডি হয়ে এখন বন্ধুদের সাথে ঠাকুর দেখতে গিয়েছে, বেরিয়ে পড়েছে। আর আমি এখন ঘরে একাই আছি। তা আমার তো রান্নাবাড়িও হয়ে গেছে, আমি একটু খেয়েও নিয়েছি। তা এখন তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আর আলুর দম করেছি, এগুলো দেখতে একটু কেমন হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার না করলে না ঠিক ভালো লাগে না। দেখো এখানে খিচুড়ি করেছি, খিচুড়ি অনেকটাই পুড়িয়ে গেছে, এদিকটা আছে, কারণ আমি সবাইকে দিয়ে দিয়েছি, আমরাও একটু একটু করে খেয়েছি। এখানে দেখো করেছি বাঁধাকপির তরকারি, অনেকটা করেছি, এইটুকু আছে এখন বাঁধাকপির তরকারিটা। আর এখানে করেছি আলুর দম, দেখো আলুর দমটা করেছি, ব্যাস ছোটো আলু দিয়েই দম করেছি।